বলছে মিমের সঙ্গে হুমায়ুনের জোট ভেঙেছে, তাহলে সিপিএম এর কি আছে এখানে? বলছে আপনি ওর সাথে দেখা করেছিলেন, আরে ও তো তৃণমূলের মন্ত্রী ছিল, সেদিন পর্যন্ত তৃণমূলের এমএলএ ছিল, তার আগে কংগ্রেসের নেতা ছিল, এমএলএ ছিল, তার আগে বিজেপির লোকসভা ক্যান্ডিডেট হয়েছিল, সব ভুলে গেলে হবে নাকি? এই ধরনের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ভোটের আগে তৈরি করা হয়। আর কিছু দালাল মিডিয়া ডিসেম্বর জানুয়ারিতে দেখছিলাম না, দেশ কা নেতা কেসা হো, হুমায়ুন কবির জেসা হো বলে লাফাচ্ছিল না তোমরা? আরে আমার তো খবর ওই জন্যই ছাপলো যে আমি দেখা করলাম না, তো মোহাম্মদ সিফের খবরই ছাপে না। আমার কাছে প্রশ্ন হচ্ছে 2011-তে তৃণমূল কত কোটি টাকা পেয়েছিল বিজেপির কাছ থেকে? তখন তো হুমায়ুন তৃণমূলই ছিল। তারপরে এটা দিয়ে একটা এস্টাবলিশড হলো পশ্চিমবঙ্গে কালো টাকা কোটি কোটি টাকা ঘুরছে নির্বাচনের সময়, সেই টাকা দিয়ে পলিটিশিয়ানস কেনা হয়, পার্টি বানানো হয়, চ্যানেল কেনা হয়, সাংবাদিক কেনা হয়, খবর কেনা হয়। এটা তো আমরা নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায় থেকে বলে আসছি, আজকে এস্টাবলিশড হয়েছে। একটা স্টিং অপারেশন শুধু নয়, কালো টাকার খেলা, হাজার হাজার কোটি টাকা। বামপন্থীরা সিপিআইএমরা তার বিরুদ্ধে লড়ছে, এই কোটি কোটি টাকার পাহাড় নিয়ে যারা লড়ছে তার বিরুদ্ধে।